লাল কাপড় দিয়ে সাজানো হয়েছে সুলতান নামের এই গরুটিকে। গলায় দেয়া হয়েছে বিশেষ কাপড়ে তৈরি রাজকীয় ডিজাইনের একটি মালা। তবে গরুটির নাম সুলতান রাখার পেছনে আছে নাকি মজার একটি গল্প। এটার নাম সুলতান। ওর সুলতান নামেরও একটা অর্থ আছে, কারণ আমি ওই সংযুক্ত আরব আমিরাতে 7 বছর ছিলাম, তো সেখানে অনেক সুলতান আছে। শাহী গরম মশলা কিনলে এইচএফ ফুড সার্ভিসের পক্ষ থেকে গরু সহ পাচ্ছেন আকর্ষণীয় পুরস্কার। জানলে অবাক হবেন, সংযুক্ত আরব আমিরাতের জাতীয় দিবস 2 ডিসেম্বরে গরুটির জন্ম হওয়ায় রাজাদের নাম অনুসারে গরুটির নাম সুলতান রেখেছেন আমিরাত ফেরত সফল খামারি নাজমুল ইসলাম মাসুম। ও জন্ম 2022 সালের 2রা ডিসেম্বর, যেটা ইউএইর বা সংযুক্ত আরব আমিরাতের আপনার জাতীয় দিবস, তো এই নামে একটা শখ করে রাখা আর কি। শুধু তাই নয়, প্রাণী সম্পদ মেলায় হৃষ্টপুষ্ট ক্যাটাগরিতে সুলতান নাকি প্রথম স্থান অধিকার করেছিল। আমাদের প্রাণী সম্পদ দপ্তর থেকে 2025 সালে হৃষ্টপুষ্ট ক্যাটাগরিতে প্রথম স্থান অধিকার করছে এটা। তবে রাজকীয় চেহারা আর শান্ত স্বভাবের পাশাপাশি 1100 কেজি ওজনের বিশাল এই গরুটির সুঠাম দেহ দেখে প্রথম দেখায় নজর কাড়ে সকলের। আসন্ন কুরবানির ঈদে বিক্রির জন্য প্রস্তুত করা হয়েছে এই সুলতানকে, যার দাম হাঁকানো হচ্ছে 10.5 লাখ টাকা। তো বর্তমানে 3 বছর 5 মাস দাম, এটার বর্তমান লাইভ ওয়েট 1100 কেজি, সেই হিসাবে আমি দাম চাচ্ছি 10,50,000 টাকা। অবশ্যই আলোচনা সাপেক্ষে দাম কম বেশি করা যাবে। হোলিস্টিন ফ্রিজিয়ান জাতের এই সুলতানের জন্ম ফেনী জেলার দাগনভূঞা উপজেলার গণিপুর এলাকার আমিন ডেইরি ফার্ম অ্যান্ড হেলথ হাউসে। খামারি জানান, ক্ষতিকারক হরমোন বা স্টেরয়েড ছাড়াই সম্পূর্ণ অর্গানিক উপায়ে খড়, সবুজ ঘাস, গম ও ভুট্টার ভুসি, খোল এবং নানা দেশীয় দানাদার খাদ্য খাইয়ে প্রায় 3 বছর ধরে পরম যত্নে বড় করেছেন সুলতানকে। এবং এটা সম্পূর্ণ প্রাকৃতিকভাবে, প্রাকৃতিক খাবারের উপরে এটা নির্ভর করে আমার এখানে 3.5 বছর ধরে আমি লালন পালন করতেছি এটা। খামারি নাজমুল ইসলাম মাসুমের দাবি, এটি দাগনভূঞা উপজেলার সবচেয়ে বড় গরু। তবে উপযুক্ত দাম পেলেই কেবল ক্রেতার হাতে তুলে দিতে চান দাগনভূঞার এ সময়ের সেরা আকর্ষণ এই সুলতানকে। এটা এখন বর্তমানে দাগনভূঞার সবচেয়ে বড় গরু। এটা অবশ্যই আমার দেশে বিক্রি করা। এখন যদি আমার দেশে এটার নসিব না থাকে তাতে আমার কিছু করার নাই। দাগনভূঞা বিক্রি করলে আমি আরো 50,000 1 লক্ষ টাকা কমে বিক্রি করব। এটা আমার দেশের জন্য, আর না হলে তো আমার কিছু করার নাই, আমি নিয়ে যাবো শহরে।